আমি এক ওয়াজে বলতেছি হুজুর, আমি বলতেছি মানুষ উভয় লিঙ্গ। একজন দাঁড়ায় বলতেছে হুজুর তাহলে হিজড়ারা কি? আমি কিন্তু খেয়ালই করিনি যে হিজড়া আছে, এটা আমার খেয়াল নাই। আপনারা বলেন তো, নারী পুরুষের মাঝখানে আর একটা দল আছে না নাই? আছে। হিজড়া। আচ্ছা, আপনাকে এলাকাত কোনো হিজড়া মরিছে? আমাকে একজন প্রশ্ন করছিল হুজুর হিজড়া মরলে কয় কাপড়? তো আমাদের এলাকাত আজ পর্যন্ত আমি কোনো হিজড়ার মরা দেখিনি। মরা দেখলে না হয় কাপড়ের কথা বলতে পারতাম, কিন্তু মরেই নিজে। মেয়ে মানুষ মরলে আমাদের এলাকায় 5 কাপড় দেয়, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেয়। আপনাকে এলাকাতে এটাই চলতেছে নাকি? এটাই চলতেছে না? তাহলে হিজড়া মরলে কয় কাপড়? আরে, তো হিজড়াকে বাদ দিয়েছে আমি ওয়াজ করতেছি। শুধু মানুষ, পুরুষ এবং নারী। আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? মানুষ। সবাই বলা লাগবে, আপনারা জানেন না? আরো জোরে বলেন। সামনে যারা বসে আছেন, এই জিকির করতে সমস্যা আছে? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ। চাঁদ সূর্য গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যাই জবান খুলতেছেন না, আপনি জানেন এই জিকিরের নাম কি? আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় জবানে এই জিকির যদি জারি থাকে, শুধু জবানে জিকির জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর সেই জিকির করতে শরম লাগতেছে তো শোনা যায় না কেন? মেয়ে মানুষ নাকি? জোরে বললে পর্দার খেলাপ হবে। জবান খোলে, রাত বেশি হয়ে গেছে, জিকির দিয়ে শরীরের ক্লান্তি দূর করা লাগবে। ইজা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো মাগরিবের নামাজে পড়তে গেলে ঘুরতেইছেন, এই যে বাইরে যারা, এর কাম কি? ভিতরে ঢোকা যাবে না? আপনারা বলেন তো, ভিতরে না ঢুকলে মজা আছে? না। সব কিছুর ভিতরেই মজা। তরমুজের বাইরে যদি কেউ দিবা দেয়া চাটে, এই মজা পাবে? কাটা ভিতরে মুখ লাগান লাগবে। জোরে কোন ঠিক কিনা? মশার সময় মশারের ভিতরে মজা না বাড়া মজা? ভিতরে। শীতের সময় ল্যাপের ভিতর মজা না বাড়া মজা? মুরগির নিচে ডিম থাকলে বাচ্চা হয়, সাইড মারলে কেঁচা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই সামিয়ানার ভিতরে থাকা লাগবে, বাইরে থাকা তো সুযোগ নেই। আমি আর আগে একবার আইছিলাম, সেবার জায়গা হচ্ছিল না দেখে আপনারা দাঁড়িয়ে আছিলেন। জোরে কোন ঠিক কিনা? এবার এই সাইডে সব ফাঁকা আছে। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদের হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করাতে আমরা বুঝতে পারলাম দুই জগতেই আল্লাহ আমাদের পক্ষে। ঠিক। রুহের জগতেও, ঠিক। দুনিয়ার জগতেও। আর একটা জগৎ আছে সামনে,
এই জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে হয়ে যায় আর আর আমাদের কোনো টেনশন, নাই তবে বিশ্বাস হবে। হবে কি মনে হয়? জি এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। তাহলে আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজ কে করালো? মাশাআল্লাহ। যারা এখনো দাঁড়িয়ে আছেন, এরা আমার কথা কি বুঝবার পারতেছে না নাকি? হ্যাঁ, না না না, বসার জায়গা আছে ভাইজান, বসার জায়গা আছে, বসে। এটা কোনো খেলা না যে আপনারা খেলা দেখতেছেন দাঁড়িয়ে থেকে। এটা হলো কোরআন কারিমের মাহফিল, বেহেশতের টুকরা। এই জন্য বিশ্বাস করেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি আপনারা তর্ক করেন যে নিচে চট উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না, এইটা যদি বেহেশতের বাগান হয়, তাহলে বেহেশত খুব একটা ভালো নয়, যদি এরকম সব তর্ক করেন। এই জন্য একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করা যাবে না। তর্ক করবেন? এই তর্ক করবেন না, তর্ক করা যাবে না, বিশ্বাস করতে হবে। তো বিশ্বাস করলাম আমরা দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, ঠিক? হ্যাঁ। এখন একটা জগৎ আমাদের সামনে আছে, সেই জগৎকে নিয়ে আমি সূরা আসর থেকে আপনাদের সামনে আলোচনা করব। আসর মানে সময়। আসর মানে কি? সময় জোরে বলেন। সময় এখন কত সময়? কারণ আপনারা যেই তারিখে 9ই ফেব্রুয়ারি মাহফিলের তারিখ বিজ্ঞাপনে দিছেন, আর 5 মিনিট পর 9ই ফেব্রুয়ারি থাকবে না, তাই না? তার মানে সময়ের কসম আল্লাহ করেছেন সময়ের গুরুত্ব বোঝানোর জন্যই। আমরা যখন কোনো কথা বলার আগে কসম করি, তখন জনগণ বোঝে কসম করার পরে যে কথাটা বলবে এ কথার গুরুত্ব বেশি। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলে। এখন তো আমরা মিথ্যা কসমও করি। এদের সামনে ভোট আসতেছে, এক একজন এক এক রকমের কসম করবে জনগণের কাছে। জোরে কোন ঠিক কি না? তো এখানে আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান যে সময় আমরা বাংলাদেশে আছি, কেমন? একটু ভালো একটু ভালো। আপনারা বলেন তো, এই সময়ে বাংলাদেশে কোনো প্রাইমারির জন্য টাকা কালেকশন করা লাগে? লাগে? কিন্তু হাফেজি মাদ্রাসার জন্য লাগে। কারণ কি? সময়টা কেমন? আমার কাছে বাচ্চা নিয়ে এসে বলে, হুজুর সবসময় কান্দে, একটু ফুঁফা দেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিলাম, আর কান আরো বেড়ে গেল। তারপরে এক গ্লাস পানি পড়া দিলাম, খাওয়াতে বললাম। কিছুদিন পর আর মা বলতে যে, হুজুর দোয়া দরুদের কোনো কাম নাই, বর্তমান সময়ে দোয়া দরুদ চলবি না। তা আমার মনটা খুবই খারাপ হলো। এটা কি সময়, যে সময় দোয়া দরুদে কাজ হচ্ছে না? আসলে আমরা বহু দোয়া করছি আল্লামা সাইদি হুজুরের জন্যে, বহু দোয়া করেছি হাসিনার পতনের জন্যে, কিন্তু কাম হয়নি। কাম হয়নি। হ্যাঁ, হয়েছে শোনেন, সব সময় দোয়া দিয়ে কাম হয় না তো। দোয়া দিয়ে কাম হয়? আমি আজকে কোরআনের আয়াত দিয়ে আপনাকে দেখাবো শোনান লাই, একটা বাস্তব দেখে দেব। তো ব্যাপারটা হলো, কিছুদিন পরে ওর মারে কইলাম, মা বাচ্চার খবর কি? কয় আর কান্দে না। তো কোন দোয়ায় কাম হলো? কয় দোয়া লাগে না তো, যখনই কান্দে মোবাইল চালু করে দেয়, কান্দা থামা যায়। আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। বর্তমান সময়ে ছোট একটা বাচ্চাকে দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না, মোবাইল চালু করে কান্না থামে। এখন বলেন সময় কেমন চলতেছে? যেই সময়ে
আল্লাহর বান্দাদেরকে কোরআনের মাহফিলের ভিতরে বসতে বলি, ওরা গরুর লাগাল তাকায় বাহিরেই দাঁড়িয়ে থাকে। সময়টা কেমন চলতেছে চিন্তা করেন, এটা কেমন সময়? এই সময়ের শপথ করেছেন আল্লাহ, সময়ের গুরুত্ব দাও, যে কোনো সময় তোমার শেষ হতে পারে। জোরে কোন ঠিক কিনা? মাস্তানি করতেছ, বাড়ির যাবার পারবা না, তোমাকে হাসপাতালে যাওয়া লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? সময়ের গুরুত্ব আছে না নাই? আছে। যেটুকু সময় পাইছি এই সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা কোন মানুষ? মরদ মানুষ না মেয়ে মানুষ? সব মানুষ। হ্যাঁ, এখানে ইনসানের মধ্যে কিন্তু নারী পুরুষ দুই দলে আছে। ইনসান মানে মানুষ, মানুষ হলো উভয় লিঙ্গ, পুরুষও আছে নারীও আছে, আছে না নাই? এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন। জোরে বলেন কয়টা? 4টা শপথ। অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। তারপর আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কোরআনের আয়াত শুনলে ইমান বাড়বে না? বাড়বে। শুনলে বাড়বে না মনে হয়, দেখলে বাড়বে। আমাদের বাংলাদেশে কোরআনের আয়াত শুনে মানুষের ইমান বাড়তেছে না। বাস্তবে বাংলার জমিনে কোরআন দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সারা জীবন শোনা গেলে হবে না তো। এ কোরআনটা আসলে কি, এটা আমাদের দেখা দরকার। আল্লাহর কোরআন মানুষকে কেমন বানাই দিবার পারে। এক সময় সবচাইতে খারাপ মানুষটা এক সময় সবসময় ভালো মানুষ হয়ে গেল। ওই মানুষটার পরিবর্তন আল্লাহর কোরআনই করে দিল। মানুষের নাম হলো হযরত ওমর। জোরেকার নাম কি? হযরত ওমর। নবীকে নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করার জন্য রাস্তা নিয়েছে। আর সেই মানুষটাকে আল্লাহ তাআলা একসময় বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকে আমাদের বাংলাদেশে অনেকেই বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই যে বাজে কথা আজকে বাংলাদেশে শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওরা বুঝবার পারতেছে সব দেখা হলো শেষ, আগামীতে বাংলার মুসলমান দেখবে কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এই বুঝতে পারে আবল তাবল বকতিছে। আসলে এটা আমাদের সকলের দেখা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই যে কি, কেন আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন? কেন বললেন? যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত দিবে, সবার জন্য না। সবার জন্য কোরআন হেদায়েত দিবে। এখানে আল্লাহ বলতে পারতেন হুদাল লিন নাস, কিন্তু হুদাল লিল মুত্তাকিন বলার কারণ কি? কারণ হলো যে সবাইকে পাইকারি হারে কোরআন হেদায়েত দিবে না। আবু জেহেলও কোরআন শুনবে, আবু বক্করও কোরআন শুনবে। আবু জেহেল হেদায়েত পাবে না, আবু বক্কর হেদায়েত পাবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বাংলার জমিনে যারা আবু জেহেলের দল করে, এরা তো কোরআন থেকে হেদায়েত পাবে না, বরং এরা চায় মানুষের আইন বাংলাদেশ চলুক, আল্লাহর কোরআন থাকুক মাদ্রাসায়, কোরআন থাকুক মসজিদে, কোরআন থাকবে হুজুরের ওয়াজের মধ্যে, কোরআন কোনো সময় সংসদে নিয়ে যাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? এরকম কিছু মানুষ আছে না নাই? জোরে কোন? হ্যাঁ। আল্লাহ সমস্ত মানুষের জন্য বলে নাই। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আছে। জোরে কোন কয় বিষয়? রাত বেশি হয়ে গেছে তো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এত রাত জায়গা যখন আসেন, 1 নম্বর হলো ঈমান। জোরে কোন 1 নম্বর কি? ঈমান। আপনারা বলেন তো, ঈমান যদি না থাকে পরকার 3টা দিয়ে কাম হবে। এই জন্য 1 নম্বরে কি? আরো জোরে। আমাদের বাংলাদেশের অনেক মুসলমানের ঈমান নেই। এখন হয়তো বলবেন হুজুর কেমনে?
আচ্ছা, একটা লোক যদি সকালে এসে গল্প করে যে তুই কয়টা সিল মারছিস, তুই কয়টা মারছিস, তুই কয় দরজা জানলা বন্ধ করে 50টা মারছি। কারণ মার্কা দেখে মারা লাগবি তো, মোবাইলের আলোদের কি করিস। আর একজন বল তুই কয় টাকা, আরে পাগলা আমি 100টা মারছি। ঠিক মতো মারছিস তো কেউ দেখেনি, আরে দেখবে কে, দেখার কি আছে। আপনার বলেন তো ওই দুই লোকের কান্দে দুটো ফেরেস্তা আছে না নাই? ওরা যে বলতেছে দেখার কে আছে, কেউ দেখেনি। কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে বিশ্বাস করা লাগবে যারা ইমানদার, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না লেখলেও দুই কান্দের ফেরেস্তা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি এই একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, বাংলাদেশে কোনো খারাপই হবে না, কোনো দুর্নীতি হবে না, কোনো মানুষ অন্যায় করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও যুবকেরা দেখতেছে, মনের মধ্যে বিশ্বাস কেউ দেখতেছে না, সবাই ঘুমিয়ে গেছে। এই সুযোগে আমি কাম করি কি? আপনারা বলেন তুই কিন্তু মুসলমানের বাচ্চা, আর ইমান নাই। ধরে কারণ কি নাই কথা বলেন? 1 নম্বর হলো ইমান। দেখবেন কতগুলো মানুষ মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে এইভাবে গজল গাইয়া বাবার দরবারে যাচ্ছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, যে লোকটা বলবে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আর ইমান আছে? দরকার ইমান আছে? ওই যতই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থাক, কারণ বিশ্বাস করতেছে না যে কার কাছে চাইতে হবে আর আমি কার কাছে যাচ্ছি। একটু ইমানের দিক দিয়ে খেয়াল করবেন। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, ঈমান আল্লাহ কোরআনের এই সূরা আসরের 1 নম্বর বিষয় দিলেন, এই ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না কেন সবাই একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা তো বলা খুবই সহজ। আপনার বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুব কঠিন। কিন্তু এরই পরকারটা হলো তাসদিক বিল জানান, যেইটা জবানে বললেন ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জানান যখন কোনো মুসলমান অর্জন করবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে, জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আর কথা কয় না। আপনাদের কাছে কোনটার দাম বেশি, জীবনের না ইমানের? উকিল বলতেছে মীর কাশেম আলী সাহেবকে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। রাত 12টায় কি হবে? আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, এখন কয়টা বাজে? বলে, 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা সময় আছে, তাহলে খামাখা বসে থাকে কি করি, 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল বলতেছে রাত 12টায় ফাঁসি হবে, 2.5 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা বলে ঘুম পাড়বি। ফাঁসিকে হাসি মুখে বরণ করে নিচ্ছে। জোরে কারণ সুবহানাল্লাহ। কারণ তার কাছে মৃত্যু কোনো ব্যাপার না, তো ব্যাপারটা হলো ইমান। জোরে কারণ ব্যাপার কি? হ্যাঁ। উকিল মন খারাপ করে বের হয়ে গেল। 2 ঘন্টা পর ফাঁসির কন্ডম ছিলে সে দেখে মীর কাশেম আলী সাহেব নাক ডেকে ঘুম পাড়তিছে। উকিলকে ডাক না দিলে তো চেতনই পায় না রে, আর 8 ঘন্টা সময় আছে। পায়ের আঙ্গুল লড়াইছে, চেতন পাওয়ার বলতে যে ভাইজান সময় কি হয়েছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মূল মুজাম্মিল তেলাওয়াত করে সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হাসরায় বলতেছে, চলো উকিল যাই। উকিল বলতেছে, আপনি যেভাবে রওনা দিচ্ছেন মনে হয় আপনি শ্বশুর বাড়ি যাবেন। আপনি কি জানেন স্যার, ফাঁসি মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছ। যারা প্রকৃত মুসলমান তারা বিশ্বাস করেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর।
তারা মেনে নিয়েছে আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, এইভাবেই যদি আমার ফাঁসিতে মৃত্যু হয় এখানে আমার আপত্তি করার দরকার নাই। আমার যেটা দরকার সেটা হল ইমানের সাথে আমি যেন ফাঁসির মঞ্চে যাবার পারি। ইমানের সাথে যদি আমার বিদায় হয়, ঘুমের ভিতরে আল্লাহ পাক আমারে দেখায় যেতেন মীর কাসিম আলী ফাঁসির মঞ্চের ফাঁসির সাথে সাথে 8টা জান্নাত তোমাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তাসদিক বিল জানান কি বুঝলেন? কি বুঝলেন? কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে। ওই ব্যক্তির কাছে মৃত্যু কোনো ফ্যাক্টরি না, তার কাছে ইমানটাই হলো একটা বিষয়। দরকার হলে ইমানের বলে বলিয়ান হয়ে মৃত্যুকে মোকাবেলা করব আল্লাহর ইমান দিয়ে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আচ্ছা আপনারা বলেন তো, আবু সাইদের কাছে মৃত্যু কোনো ব্যাপার ছিল? মৃত্যু যদি ব্যাপার হতো তাহলে কেন বললো মার? কেন বললো মার? কারণ বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচা থাকার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অনেক মজা আছে। ধরে কোন কথা, ঠিক কিনা? আপনার কি ওই ভিডিওটা দেখছেন? দেখছেন? আচ্ছা প্রথম তখন গুলি করলো, ওই কি করছে, ও বাবারে ও বাবারে ও বাবারে কইছে, একটা বড় কয়নি। তার কি বোঝা গেল যে আল্লাহ রাসূল বলেছেন শহীদের মৃত্যু একটা ছোট পিঁপড়া কাটার চাইতো কি কম। বোঝা গেল যখন গুলি করলো, দেখেন বুক দিয়ে রক্ত বের হচ্ছে, অথচ বেচারার মুখে করে হাউমাউ কান্নাকাটি কিছু নাই। ও আবার সামনে আসলো, আবার গুলি করলো, তারপরেও কিন্তু চিল্লাচিল্লি করতেছে না। ভিডিও আমি খুব জুম করে দেখছি। তারপরে যখন গুলি করলো, 2টা যুবক এসে ধরো, ধরার সাথে সাথে পড়ে গেল। আপনারা বলেন তো ওই খুব কষ্ট পাইছে? কি মনে হয় খুব কষ্ট পাইছে? আর দুনিয়া থেকে চলে যাওয়ার কি পর কি মরে গেছে? আপনাদের কি মনে হয় মরে গেছে? যে কোরআনে আয়াত যে তেলাওয়াত করলাম, কি মনে হলো? আমার গ্রামে এ পর্যন্ত 3টা ছেলে জন্ম নিয়েছে, 3টার নামই রাখছে আবু সাইদ। আবু সাইদ এখন গন্ডগোল হবে। প্রথম নামটা আমি রাখছিলাম, নাম রাখার পরে সে আমাকে 500 টাকা হাত দিয়ে দিয়েছিল, কিন্তু পরকার নাম ওটা শুনে ওরা রাখছে। চিন্তা করছেন? আবু সাইদ কি মরছে? আবু সাইদ কি মরছে? পাড়ায় পাড়ায় আবু সাইদের জন্ম হচ্ছে। জোরে কোন কথা, ঠিক কি না? আমার এক খালাতো বোনের মেয়ে হয়েছে। আমি অনেক মাহফিলে বলি, খালা আমারে মোবাইল করে বললো, বাবা বহু তদবির করে তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো। আমি বললাম খালা হাসিনা। সেই খুশি হাসিনা। খালা 30 সেকেন্ড আমার সাথে কোনো কথা কয় না। আমি বললাম কে রে, কি হলো খালা, কি হলো খালা? এই তুই আলেম না আলেম রে, তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বললি। এখান থেকে বোঝা গেল হাসিনা পলে যায় পোষা গেছে, আবু সাইদ জীবন দিয়ে অমর হয়েছে। ধরে কোন কথা, ঠিক কি না? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটা কোনো বাতিলের সঙ্গে আপোষ করবে না। দরকার হলে হকের পক্ষে জীবন দিবে। তার কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি হবে। তার কাছে জীবন বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন জীবন বাঁচাবার পারবেন? এই কথা কন না কেন, পারবেন? কতকগুলো বাঁচে আছে কিন্তু বাঁচার মতন না। এদের মাঝে মধ্যে কল রেকর্ড ফাঁস হচ্ছে। তোর এখন ঠিক কিনা? এই যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের খবর জানেন? গতকাল গাজীপুরে কি হচ্ছে? আয় 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 রে, মাথার উকুন বাসার মতন। মাথার তো উকুন, মেয়ে মানুষের উকুন বাসা দেখছেন? দেখছেন? আমি দেখছি আমার ছোট মেয়ের উকুন তোর খালা বাঁচতেছে। একটার নাম হলো লিক, লিক মানে খুব ছোট। আর একটা নাম হলো ঢেলা। ওই ঢেলা বা লেবুচের কালিকে বুড়ে আঙ্গুলো প্রতি যখন ফুটে এখানের ঢেলা। এখন গোটা বাংলাদেশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, উকুনের লীগ আর ঢেলা হয়ে গেছে। বাছাই করে করে টিপা হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? লুকা হুঁশ পাচ্ছে না কে? আজকে আপনারা বোঝেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান থাকবে ওই লোকটার কোনো ভয় থাকবে না।
বরং ইমানের বলে বলিয়ান হয়ে মৃত্যুকে তারা জয় করতে চাবে। এই জন্য তাসদিক বিল জেনানের সঙ্গে সঙ্গে রাসূল বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমানকে যদি রক্ষা করতে চান, দুনিয়াতে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো আকিমুস সালাত। দেখেন আল্লাহ কোরআনের প্রথমেই বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। ঈমানের পরে আমল যদি আপনি করতে চান, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। 1 নম্বর আমলের নাম কি? এই সবাই কর না কেন? ওই সলাত আর নামাজ। আমরা নামাজ করলে অনেকে বুঝি, কিন্তু সলাত করলে এটা আবার কোন সলাত রে? ক্ষীরার সলাত না টমেটোর সলাত? অত দরকার নাই, যেটা আমরা বুঝি সেটা বলতেছি। কোরআনে আল্লাহ সলাত বলছে, আর আমরা বাংলাদেশের লোক সাধারণত নামাজ করলে ভালো বুঝি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আমরা যদি ঈমানকে রক্ষা করতে চাই, আমাদের যত আমল আছে 1 নম্বর আমলের নাম কি? সবাই বলা লাগবে। 1 নম্বরের নাম কি? লা সলাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা কি মনে করতেছেন, যারা এখানে মাগরিবের নামাজ না পড়ে, এশার নামাজ না পড়ে বসে থেকে ওয়াজ শুনতেছেন, না মনে করেন আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকে, থাকতে পারে না? থাকতে পারে? তাহলে বলেন তো, মাগরিব এশার নামাজ বাদ দিয়ে তারা ওয়াজ শুনতেছেন, তাদের অবস্থাটা এই মুহূর্তে কি? ও আমিলুস সালিহা সূরা আসরের 2 নম্বর বিষয় কি? নেক আমল। আমি ওয়াজ করতে বলেছিলাম অনেক সময়, আপনাদের মনে আছে কি না, যে মাথার টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে 70 গুণ সওয়াব দেয়। এই সওয়াবের আশায় লোকটা পাগড়ি পরেই নামাজ পড়ে। সওয়াবের দরকার আছে না নাই? কিন্তু একদিন মসজিদে গিয়া দেখে পাগড়ি আনে নাই। চিন্তাত পড়ে গেল, এত দূর বাড়ি, আবার পাগড়ি আনতে যাব, কি করি? জামাত ধরি না পাগড়ি ধরি? আর ঈমান বলতেছে জামাত হলো 27 গুণ, পাগড়ি হলো 70 গুণ। ইচ্ছা করে জামাতে নামাজ তরক করা সবাই যখন বাড়িতে গেছে, ওই মসজিদের ভিতরে গিয়ে এক টানি লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথাত বান্ধিছে। মাথাত বান্ধে রুকুর থেকে যখন সেজদাত গেছে, এমন সময় এক মুসল্লি মসজিদ ঢুকে দেখে সর্বনাশ, এটা কোন নামাজ? 5 হাত মারছে থাবা, লাভ দুটো বলতেছে আমারে মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তোর লুঙ্গি গেল কোথায়? বলে আপনার কি চোখ নাই? লুঙ্গি আমার মাথায়। পরনের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে 70 গুণ সওয়াব দেয়। লোকটা আফসোস করে বলে, পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। লুঙ্গি পরা কি? আরো জোরে বলেন। আর পাগড়ি পরা হলো সুন্নত। এশার নামাজ পড়া হলো ফরজ আর ওয়াজ শোনা হলো মুস্তাহাব। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। যারা বলবে না, আমার সঙ্গে গুনগুন করে বলেন তো, বলেন সবাই বলেন, বলবেন না? যারা বলবি না, মনে করবেন এরা এশার নাম হলাই ওয়াজ শুনতেছে। হ্যাঁ, সবাই বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া তারা মাথায় পাগড়ি পরিবে। কে নামাজের কথা বললি? ও বাবা রে, শোনেন, আমাকে ওয়াজ দিয়া নামাজ হবে না, নামাজ হবে না। নামাজ কায়েম করতে গেলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কোনো দল যখন ক্ষমতায় যাবে, ক্ষমতার চেয়ার পাওয়ার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। জোরে কোন ঠিক কিনা? তো আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজ কায়েমের বিল পাস করবে, আপনারা মনে মনে চিন্তা করেন তো, এই দলের নাম কি? মনে করেন। আরে মনের কথা মুখ দিয়ে প্রকাশ হয়ে গেছে, তার মানে জনগণ বুঝিয়ে গেছে। ধরে কোন কথা কন না, কথা কন। একমাত্র নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। এ কথা কার? আরো জোরে বলেন। আমাদের যুবকগুলো বাহিরে ঘুরতেছে, আমাদের যুবকগুলো রাস্তাত ঘুরতেছে, আমাদের যুবকগুলো কতগুলো মেয়েদের সঙ্গে মিস কল মারতেছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? এগুলা থাকবে? আপনারা বলেন নামাজ যখন কায়েম হবে এগুলো থাকবে? কার কথা? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচাই দিতে। এক নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য আমি বলতেছি, এই নামাজ কিন্তু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত। হোসাইন যাচ্ছে মায়ের ঘরের দরজায়, কিন্তু ফাতেমা যে ঘরে থাকে ওই ঘরের নাম হলো অন্দরমহল। জোরে বলেন কি মহল? অন্দরমহল বোঝেন? ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর অন্দরমহল সম্পর্কে একটু আমাদের ব্যাখ্যা করেন। ইমাম গাজ্জালি বললেন, অন্দরমহল মানে কবর, অন্দরমহল মানে কবর। সমস্ত ছাত্র বলে, হুজুর কবর অন্দরমহলের সঙ্গে তুলনা কেমনে করলেন? ইমাম গাজ্জালি বলেন, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশটা ধরে যারা কবরের মধ্যে নামাতে পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢোকার হুকুম পাবে। আপনার বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ ধরে কবরে কারা কারা নামাবার পারবে? চাচাতো ভাই, কথা কওয়া লাগবে, পারবে? ফুফাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, এতক্ষণ খালি না না খোলেন, তাহলে এইগুলো মরদ অন্দরমহলে ঢুকতে পারবে না। মায়েরা শোনেন, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য পর্দা। একটু মনোযোগ দাস শোনেন। ফাতেমা অন্দরমহলে, হুসাইন এক ঘর উপেক্ষা করে যখন মায়ের ঘরের দরজায়, যে ঘর নেওয়া হুসাইন মায়ের দরজায়, সেই ঘরের মধ্যে হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত আলী কি পড়তেছে? আল্লাহর কোরআন। আর হোসাইন ওই ঘরের মধ্যে দৌড়ে গিয়ে মায়ের দরজায়, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বলেন, হোসাইন বাহিরে খেলাধুলা বাদ দিয়ে তুমি হঠাৎ তোমার মায়ের ঘরের দরজাত কেন? এখান থেকে কি ফতুয়া নিলেন? কারণ বাবা যতই ইবাদত করুক, কোরআন পড়ুক, আর যাই করুক না কেন, তার সন্তান যদি কোনো অন্যায় করে তাহলে অন্তত কোরআন তেলাওয়াত বাদ দেওয়া হলেও সন্তানকে সাইজ করা দরকার। জোরে কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, কিন্তু আপনার সন্তানগুলো কি করতেছে? আমাদের এলাকায় কোনো মুরগি হাট যখন হেরে যায়, সন্ধ্যাবেলায় কিন্তু মেয়েরা ঘরের মধ্যে খোঁজে, আমার মুরগি ঠিক মতো উঠলো কিনা, আমার হাঁসগুলো ঠিক মতো উঠলো কিনা। গরু ছাগল সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘরে দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তাহলে আপনি মুরগি হাঁস যদি সন্ধ্যার সময় খুঁজতে পারেন, গরু ছাগল যদি সন্ধ্যার সময় আপনি দেখতে পারেন, তাহলে এখন রাত 12টা বাজতেছে, আপনার সন্তানগুলো কি করতেছে? এরা কি মুরগি হাঁসের চাইতে গরু ছাগলের চাইতেও নাকি দাম কম? এদেরকে একটাবার আপনি খোঁজ নিলেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ছেলে খারাপ এমনি হবে, আপনি গরু ছাগলের ব্যাপারে সজাগ, মুরগি হাঁসের ব্যাপারে সজাগ, কিন্তু আপনার সন্তানকে আপনি কার নামে ছেড়ে দিছেন? বর্তমান সময়ে আল্লাহর নামে বিসমিল্লাহকে ছেড়ে দিছেন। বর্তমান সময়ে আপনার ছেলেকে একটু যদি খেয়ালে রাখেন, ওই যে কখন কোন প্যাঁচের মধ্যে পড়বি বুঝতে পারছেন? আপনার মনে করতেছে হুজুর আমি তো নামাজ পড়ে রোজা করে আমার ছেলে যা হোক। তাই তাই আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? কেবারে চাচাই দে কি বাবা? আচ্ছা বসেন, হয় সামনে বসেন, ঠিক মতো দেখে পাচ্ছে না।
কি বুঝতেছেন? কোরআন শরীফ পড়া বাদ দেয়। শোনেন আমার দিকে তাকান, কোরআন শরীফ পড়া বাদ দেয়। এই হুসাইন, কি বাইরে খেলাধুলা করতেছিলি? খেলাধুলা বাদ দে, তোর মায়ের ঘর দরজা। তার মানে বোঝা গেল আপনি যতই ইবাদত করেন, আপনার ছেলে মেয়ে কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও আপনি তো হাজি সাহেব, কিন্তু আপনার মেয়ে যে গোটা পাড়া মিস কল মারতেছে হাজি সাহেব। আমার এলাকার এক হাজি সাহেব বলতেছে, হুজুর এই যে আপনারা ওয়াজত উঠে রাজনীতির ওয়াজ করেন, আপনারা কি রাজনীতি ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি কইলাম, ভাই আপনি হজ করবার যাই তো রাজনীতি করছেন। হুজুর আমি হজ করবার যাই রাজনীতি করছি মানে? আপনি জানেন না, বোঝেননি, তাই বুঝতে পারতেছেন না। আপনি আল্লাহর কাবা ঘর সামনে থেকে বলেননি ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক? আপনি বলেননি? হুজুর এটা তো বহুবার কইছি। তাহলে এ লাকাওয়াল মুলক লা শারিকা লাকের মানে কি? হুজুর আমি তো আরবিত কছি, আমি তো বাংলাত বুঝিনি। আরে পাগলা, এ লাকাওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তুমি আল্লাহর ঘর সামনে নিয়ে আল্লাহর রাজনীতির স্বীকার করে আসা বাংলাদেশে তো আসা মানুষের রাজনীতি করতেছে, আর তুমি মনে করছো আমি হাজি হচ্ছি। তোমার লাকাল পাজি দুনিয়াত নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হজ করার আগে আপনি যে দল করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে আপনি স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মানুষের দল করা যাবে। হ্যাঁ, অনেক হাজি আছে মানুষের দল করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি হজ করছেন বলে, আরাফার ময়দানে গেছেন বলে আপনি নিষ্পাপ তা কিন্তু না। হজে যাওয়ার আগে সব জমি ছেলেরে দিয়া মেয়েরে ফাঁকি দিয়ে আপনি চলে গেছেন। আপনি যখন জামরায় পাথর মারতেছেন, শয়তান পাথর মারা আছে না নাই? কথা কেন আছে না নাই? যে হাজি সব সম্পত্তি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে শয়তানক পাথর মারতেছে। শয়তান কয় আল্লাহ এই শালা বড় শয়তান হামাক মারে পাথর, এ কি মারা দরকার? জোরে কর কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী হোসেনকে থামায় বলতেছে, বাবা বাইরে খেলাধুলা বাদ দে, মায়ের ঘরের দরজায় কেন আইলা? হোসেন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, আমার মা তাদের সঙ্গে দেখা দিবে কিনা এইটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছেন, হোসেন তোমার বয়স কত? তুমি যে মায়ের ঘরে ঢুকতেছ তোমার বয়স কত? তখন বলে, বাবা আমার বয়স কত আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্য তো থামে দিতে পাগলা, তোর বর্তমানে যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে তারপরে ঢোকা লাগবে। যখন থেকে সন্তান একটু বুঝবার পারে তখন থেকে সন্তান ঘর থাকা অবস্থায় স্বামী স্ত্রী প্রেম করাও যাবি না। আপনার বলেন তো সন্তান কখন বুঝবার পারে? আপনি যদি আপনার বউ চুমা খান বুকের মধ্যে নেন, কখন বুঝবার পারে কোন তো? 7-8 এত বছর দিলেন। হ্যাঁ দেখছেন, এখানে বলা হয়েছে দুধ পান করার বয়স। দুধ পান করার বয়সে সন্তান দেখবার পারলেও স্মরণ রাখতে পারে না। যখন থেকে দুধ পান করা শেষ হয়ে গেল তারপরে সন্তানকে আল্লাহ একটা মেমোরি দিল, ওই দেখে অন্তত 2-1 ঘন্টা স্মরণ রাখতে পারে। 2.5 বছর বাচ্চার সামনে যদি আপনার বউকে আদর করেন, ওই বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাক চাপে ধরছিল রে, এটা বলতে পারে। হাসতেছেন? এরই নাম হলো ইসলাম। 14ই ফেব্রুয়ারির নাম ইসলাম না, 14ই ফেব্রুয়ারি হলো ব্যবসা দিবসের নাম। ধরে কোন কথা ঠিক না? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। কেন ভালোবাসা বিয়ের আগে না পরে? বাংলার জনগণ কথা বলেন, ভালোবাসা বিয়ের আগে না পরে? খালি কোরআন দা বাংলাদেশ চললে এ চাপা ভাঙ্গা দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? পার্কত যায় তুমি বউ ছাড়া কি ফিল্ডিং মারতিছা? আজকে ফেব্রুয়ারি কয় তারিখ? আমার এলাকার যুবকেরা বলতেছে এবার ইউনুস আছে পারে, এবার মনে হয় হবি।
তাহলে চিন্তা করে দেখেন, ইউনুস নবীরে খাইলো, মাছেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। মাছ পেটের মধ্যে লিয়া তাকে আবার উগলে ফেলে দেওয়া লাগছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর ভারত, ভারত বাংলাদেশ গিলবো খালি আয়, ইউনুস মরদ হয়ে বসে আছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে 4 বার সালাম দেয়, 4 বার। আর শালা বাংলাদেশের কতগুলো কুতকুতারা ইউনুস রে চিনে না। এটা কি মাল বসে আছে বুঝবার পারছে? খালি বুড়া না হলে দেখে দিল, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষ যখন বুড়া হয় তখন তার ধৈর্য শক্তি একটু বেশি হয়। হায় হায় কি অবস্থা রে! আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস। এই বছর বাংলার জমিনে চলতে দেওয়া যাবে? চলবে না। আমি আজকে আপনারা আমার সঙ্গে বলবেন 14 ফেব্রুয়ারি, আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না হয়ে যান। 14 ফেব্রুয়ারি, হ্যাঁ কাতি মাসে কুত্তেই। ভালোবাসা কারে কয় একটু খোঁজেন। হযরত আলী বললেন, হোসাইন এখন তোমার যে বয়স হয়েছে, এই বয়সে যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না। তোমার মা ঘরের মধ্যে কি অবস্থা আছে, তোমাকে হঠাৎ ঢুকতে দেখে সেই তো বিব্রত হতে পারে, জোরে কোন কথা ঠিক কি না? তাহলে একটু সন্তান বড় হলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে। আবার মেয়েরা যখন বড় হবে ওই মেয়ের ঘরে বাবা ঢুকতেও কিন্তু অনুমতি লাগবে। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমি আফসোস করি না। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, বহু চেষ্টার পরেও আবার মেয়ে দিছে না। বহু চেষ্টা করি, চেষ্টা বোঝে না, দোয়া দুরুদ না, হলো না। আল্লাহ দিছে, মেয়েই দিছে, আমাকে আল্লাহ ছেলে দেয়নি। বিশ্বাস করেন আমার মেয়েরা যেন কোনো সময় বলতে না পারে যে বাবা মেয়ে হওয়ার কারণে আমাকে দেখতে পারেনি। এই জন্যে আমার প্রত্যেকটা মেয়েকে 3 বছর পর্যন্ত আমার বুকের উপর আমি ঘুম পাড়াইছি, আমি দোলনা ছোঁয়াইনি। আর মা গল্প করে তোর বাবা তোদের এত ভালোবাসে, মা মেয়েরা খেলে ওরে তাহলে ছেলে না হয় তো আব্বা আমাকে উপর খুশি আছে। আসলে মেয়েরা কিন্তু অনেক সময় অনেক কিছু মানুষের কাছে শুনে তোর বাপের বেটা নাই। আমি এক ওয়াজে বলতেছি হুজুর, আমি বলতেছি মানুষ উভয় লিঙ্গ। একজন দাঁড়ায় বলতেছে হুজুর তাহলে হিজড়ারা কি? আমি কিন্তু খেয়ালই করিনি যে হিজড়া আছে, এটা আমার খেয়াল নাই। আপনারা বলেন তো নারী পুরুষের মাঝখানে আর একটা দল আছে না নাই? আছে। হিজড়া। আচ্ছা আপনাকে এলাকাত কোনো হিজড়া মরিছে? আমাকে একজন প্রশ্ন করছিল হুজুর হিজড়া মরলে কয় কাপড়? তো আমাদের এলাকাত আজ পর্যন্ত আমি কোনো হিজড়ার মরা দেখিনি। মরা দেখলে না হয় কাপড়ের কথা বলতে পারতাম, কিন্তু মরেই নিজে। মেয়ে মানুষ মরলে আমাদের এলাকায় 5 কাপড় দেয়, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেয়। আপনাকে এলাকার তো এটাই চলতেছে নাকি? এটাই চলতেছে না? তাহলে হিজড়া মরলে কয় কাপড়? আহারে, তো হিজড়াকে বাদ দিয়েছে আমি ওয়াজ করতেছি। শুধু মানুষ, পুরুষ এবং নারী। আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? মানুষ। সবাই বলা লাগবে, আপনারা জানেন না? আরো জোরে বলেন।